আরিফ স্মল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এখানে আমি একটা চাদরকে হ্যান্ড প্রিন্ট করেছি। আমার অনেকগুলো শখের কাজের মধ্যে এটি আরেকটি, সেটা হচ্ছে পেইন্টিং। আসলে আমার পেইন্টিং করতে খুবই ভালো লাগে, সেটা হোক কাপড়ে বা হোক কাগজে। তো এখানে আমি আজকে যেটা করেছি, একটা এক কালার চাদর আমি কিনেছিলাম, হ্যান্ড পেইন্ট করার উদ্দেশ্যেই নিয়েছিলাম। তো এটাকে আমার কালো রঙটা ভালো লাগে বেশি, তাই আমি কালো চাদরটাই সিলেক্ট করেছি। তো এখানে আমি কিছু রং ব্যবহার করে আমি চাদরটাকে একটু ডিজাইন করেছি। তো এখানে যে রংটা আমি ব্যবহার করেছি, এটা যে কোনো ব্লক বাটিকে যে দোকানগুলোতে করা হয় সেখানে যে বললেই আপনাকে মানে আপনারা পেয়ে যাবেন। এটাকে অ্যাক্রিলিক কালার বলে, বা সহজ ভাষায় ব্লক করার রং বললেও ওনারা দিয়ে দেয়। তো এটাকে বাসাতেও মিক্স করে তৈরি করা যায়, আবার রেডিমেডও কিনতে পাওয়া যায়, যেটা নিয়ে এসে সরাসরি শুধু কাপড়ে ব্যবহার করলেই হয়। তো আমি এটা যেটা নিয়েছি, এটা রেডিমেড ছিল, অল্প কাজ, তাই আমি আর বাসায় রঙটা তৈরি করিনি। আমি এটা রঙটা সরাসরি কিনে এনে ব্যবহার করেছি। যখন আমি বেশি কাজ করি, হয়তো বা চাদর, বিছানার চাদর যেগুলোতে বেশি রং লাগে, তখন কিন্তু আমি বাসাতেই রঙটা তৈরি করে নিই। তো ভবিষ্যতে যদি কখনো এরকম বড় কাজের সুযোগ থাকে আমার কাছে, আমি অবশ্যই রঙটা তৈরি করা দেখাবো। তো এখানে আসলে বলার কিছুই নেই, আমি ফ্রি হ্যান্ডে একটা ফুল আঁকিয়েছি, কোনো কিছু আঁকিয়ে নিইনি, জাস্ট একটু চক দিয়ে, যেহেতু ফুলটা অনেক বড় ছিল তাই আমি একটু চক দিয়ে মার্ক করে নিয়েছি যে কতটুকু জায়গার মধ্যে আমি ফুলটা করতে চাচ্ছি, এই আর কি। আর কিছু কিছু পাপড়ি করে নিয়েছি, অনেকটা সূর্যমুখীর লুক দেওয়ার চেষ্টা করেছি। তো একটা লেয়ারের পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দ্বিতীয় লেয়ার, তো নিচে যে লেয়ারটা দিব সেটা সেম, মানে যে কোনো কালারই হতে পারে, সে কালারটা হবে একটু ডিপ। আর উপরের লেয়ারের পাপড়িগুলোর কালারটা কিন্তু একটু হালকা হতে হবে, একটু লাইট না হলে কিন্তু পাপড়ির যে ডাবল লেয়ার, এটা কিন্তু বোঝা যাবে না। তো আমি এখানে দেখুন, উপরের লেয়ারটা একদমই হলুদ আর নিচেরটা একটু অরেঞ্জ টাইপ যে কালারটা, সেটা আমি ব্যবহার করেছি। তো এইভাবে আসলে ফুলটা কমপ্লিট হয়ে গেল। তো এটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে সূর্যমুখী, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল মাঝখানে একটু যদি রেনু টাইপ দেওয়া যায় ভালো লাগবে। তো আসলে কাপড়ের ওপর ওইভাবে ফুটিয়ে তোলা যাচ্ছিল না, তাই আমি সাদা রং দিয়ে একটু রেনু করে দিয়েছি। এটা আর এখন আসলে সূর্যমুখী মনে হচ্ছে না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে ভালো লাগছে আর কি। এরপরে আমি চাদরের ফুলগুলোর পাপড়িতে আমি কিছু আউটলাইন করে দিয়েছি, যা দেখতে একটু বেশি যেন হাইলাইট হয়, এজন্য আমি সাইড দিয়ে একটু হলুদ কালার দিয়ে একটু মার্ক করে দিয়েছি। এটা আসলে বুঝিয়ে বলার কিছু নেই, এটা কথা বলার থেকে ভালোভাবে দেখলেই মনে হয় বেশি ভালো বোঝা যায়। তো আমি আসলে বলে এটাকে বোঝাতে পারবো না, এখানে আমি ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করেছি। এখানে কিন্তু ইয়েলো কালার রেনু যেটা আমি বোঝাতে চেয়েছি, এটা একটু আর একটু হাইলাইট করার জন্য আমি এটাকে আবারও একটু ইয়েলো কালার দিয়ে, এই ব্রাশটা হতে হবে একটু খসখসে ব্রাশ, মানে যেগুলো একটু নষ্ট হয়ে গেছে ব্রাশগুলো, একদম মসৃণ ব্রাশ না, নতুন ব্রাশ না, যেগুলো একটু পেন্ট করতে করতে একটু নষ্ট হয়ে গেছে, একটু মাথা এদিক ওদিক হয়ে গেছে, ওই ব্রাশটা দিয়ে এই কাজটা করতে হয়, তাহলে কিন্তু দেখতে সুন্দর রেনুর মতোই দেখা যায়। এবার ভেতরে একটু গাঢ় কালার দিয়ে দিচ্ছি। এই তো এটা শুকানোর পরে, আর এই যে পাপড়ির সাইড দিয়ে যে আউটলাইনের কথা বলেছিলাম, এটা আসলে ভিডিও করা হয়নি, একটা চিকন 0 সাইজের তুলি দিয়ে আমি এটাকে আউটলাইনগুলো করেছি। এবারে রেনুর মাঝখানে একটু সাদা সাদা ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি, এটা জাস্ট সৌন্দর্যের জন্য, এটা যে যেভাবে ইচ্ছাই সাজাতে পারে। তো আমি এটা, আমার মনে হয়েছে যে একটু সাদা বা একটু কালো দিলে ভালো লাগতো, কিন্তু যেহেতু চাদরটাও কালো, তাই আমি কালো দিই না, এটাতে একটু সাদাই রেনু ব্যবহার করেছি। আবার এই যে সাইড দিয়ে একটু একটু রেনুগুলো একটু বড় হয়েছে এরকম আর কি, বোঝানোর জন্য এটা করেছি। তো এই যে মোটামুটি কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফুল আমি এখানে 3টা ফুল লম্বা বরাবর 3টা ফুল করেছি, মাঝ বরাবর লম্বা করে।
তো 3টা ফুলের এটা 3rd ফুল ছিল। 3টা ফুলই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পাতা এখনের পালা। ফুল থাকবে আর পাতা থাকবে না, তাই কি হয়? পাতা না থাকলে আসলে সৌন্দর্যটা ওইভাবে ফুটে ওঠে না। আমি পাতাটাকেও আমার ফ্রি হ্যান্ডে আমি আমার মতো করে একটু মার্ক করে নিয়েছি, যে একদম ওরকমই যে পেইন্ট করব তা কিন্তু না, জাস্ট একটু মার্ক করে নিলাম। একটা বুঝতে পারলাম যে পাতাটা কত বড় করলে ভালো লাগবে, জাস্ট এই জন্য একটু চক দিয়ে আমি একটু দাগ দিয়ে নিলাম। এবারে পাতাটা আমি ভাবছিলাম যে কি কালার করব। পাতা কিন্তু সবুজের সাথে বিভিন্ন শেডেই করা যায়। সবুজের সাথে হালকা হলুদ, মানে হলুদটাকেও করা যায়, আবার গাঢ় সবুজ এবং হালকা সবুজ দিয়েও কিন্তু পাতা করা যায়। আবার সাদার সাথেও কিন্তু পাতা ভালো লাগে। তো আমার যেহেতু চাদরটা কালো, তাই আমি ভাবলাম যে আমি সাদা দিয়েই এটাকে পাতার কাজটা করব, সাদা এবং সবুজ, তাহলে বেশি ভালো লাগবে দেখতে। তো আমি এটাই করেছি। কেউ চাইলে কিন্তু এখানে সাদার বদলে হলুদটাও ব্যবহার করা যায়, কিন্তু কালো তো, যার জন্য সাদাটাই কিন্তু বেশি ফুটে ওঠে। তো আপনারা দেখুন আমি পাতার কাজটা কিভাবে করেছি। এটা আসলে যে কেউ কিন্তু করতে পারবে। যত বেশি কাজ করা হয় তত কিন্তু শেখার বিষয় যেটা, সেটাও ভালো শেখা যায়। এই রংটা দিয়ে কিন্তু ব্লক করা যায়। ব্লকেও কিন্তু সেম রংটাই ব্যবহার করা হয়। ব্লক এবং হ্যান্ড পেইন্টের রং কিন্তু একই, কোনো পার্থক্য নেই। একই রং দিয়েই 2টা কাজ করা যাবে, বাটিকটা কিন্তু আলাদা। এটা আসলে আপনারা যারা জানেন ব্লক, বাটিক বা হ্যান্ড পেইন্ট সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন, যাদের ধারণা নেই তাদের জন্যই বলছি। আপনারা অনেকে হয়তো বলবেন যে এত বলার কি আছে, আমরা তো জানি। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা নতুন তাদের জন্য বলছি। তো এই তো আস্তে আস্তে পাতা কিন্তু হয়ে যাচ্ছে, পাতাটা কমপ্লিট। এবারে অপোজিট পাশে পাতার সাইড যেটা, এটাতে আমি সাদা ব্যবহার করব। একটা পাতা কিন্তু এখানে কমপ্লিট করা আছে, ওটা যেভাবে করা হয়েছে একইভাবেই করব। এভাবে কিন্তু শাড়িতে কাজ করলেও খুব ভালো লাগে। শাড়ি করাটা ধৈর্যের বিষয়, তারপরেও করলে ভালো লাগবে। চাদরটা করার পর আমার মনে হচ্ছিল যে এই চাদরের এই ফুলটা যদি শাড়িতে করা হয়, কালো রঙের একটা শাড়িতে খুব ভালো লাগবে দেখতে। শাড়ি খুব একটা পরা হয় না, তাই শাড়িতে কাজ করার কথা ভাবি না, কিন্তু ভালো লাগে যখন মানুষকে পরা দেখি, আমার কাছে ভালো লাগে। এই যে পাতাটা কমপ্লিট হয়ে গেল। এভাবেই কিন্তু আমি বাকি যতগুলো পাতা দিয়েছি সব একইভাবেই করেছি কমপ্লিট। এবার মাঝে যে কালো অংশটা দেখা যাচ্ছে ওটাও আমি সাদা রংটা ব্যবহার করব এখানেও। এই তো হয়ে গেল। এখানে বাকি আরেকটা পাতা আছে, সেটাও করে ফেলবো। এক জায়গাতে 3টা করে পাতা দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।